এক সময় রাজধানীর পুরান ঢাকার বংশাল, মালিটোলা, তাঁতিবাজার ও ইংলিশ রোডবাসীর আনন্দ বিনোদনের জায়গা ছিল পার্কটি। ছিল শিশুদের বিনোদনের নানা উপকরণ। পাড়ার বয়স্ক নারী পুরুষরাও বিকেলে হাঁটতে আসতেন এখানে। সে সবই এখন অতীত। সিটি কর্পোরেশনের অবহেলায় শান্ত সৌম্য পার্কটিকে ময়লার স্তূপে পরিণত করে বিবেকহীন কিছু মানুষ। এতে ধুলাবালি ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে স্থানীয়দের জীবন। তদারকি না থাকায় সন্ধ্যার পর নিয়মিত বসত ছিনতাইকারী, নেশাখোর, যৌনকর্মীদের মেলা। 2013 সালে বিষয়টি আরটিভির পর্দায় উঠে এলে টনক নড়ে কর্তৃপক্ষের। পার্ক সংস্কারের প্রতিশ্রুতি দেন দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন প্রশাসক। এটা অপসারণের প্রক্রিয়া আমি মনে হয় কিছুদিনের মধ্যে এটা শুরু হবে। কথা অনুযায়ী আবর্জনা সরানোর কাজ দেখতে এসে ঝর্ণা, ফোয়ারা ও দৃষ্টিনন্দন স্থাপত্য সহ এলাকাবাসীকে সুন্দর একটি পার্ক উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশাসক। এই এলাকার একটা সৌন্দর্য বর্ধন করা যায় সেই বিষয়ে কিন্তু নদী এন্টারপ্রাইজকে আমরা তাদের সাথে আমাদের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু 3 বছরেও কাজ শুরু হয়নি। প্রথম দিকে তো এটা আপনার পার্কই ছিল, তারপর বিভিন্ন মাটি ময়লা দিয়ে এটা স্তূপাকার হয়ে একদম পাহাড় সম হয়ে গেছিল। আপনাদের আরটিভির তৎপরতার কারণে মাটিগুলি কেটে আবার এই অবস্থায় নিয়ে আসছে। আসার পর থেকে প্রায় 2 বছর হয়ে চললো, এখন পর্যন্ত কোনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এই অবস্থায় পড়ে আছে। এখানে মাদকের আড্ডা হচ্ছে, বিভিন্ন রকমের অকারেন্স এখানে হচ্ছে, যার কারণে আমরা এলাকাবাসী এগুলো নিয়ে শঙ্কিত আছি যে এখানে আপনার চুরি ছিনতাই বেড়ে যাচ্ছে। পার্কের আগের সবুজ প্রকৃতি ও খেলাধুলার উপকরণ ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। গাছপালাগুলো মরে গেছে, গাছপালাগুলো যদি যত্ন নেওয়া যায় এবং পার্কটাকে সুন্দর করে সাজানো যায়, তাহলে আমাদের পুরান ঢাকার যে ছেলেপেলে যারা পড়ালেখা করে তারা মোটামুটি একটু খেলাধুলার জায়গা পাবে। পার্ক চাই, যেহেতু আপনার আমাদের এলাকায় গাছের খুব অভাব, আমরা ভালোভাবে অক্সিজেন নিতে পারতেছি না। আমাদের পূর্বের ন্যায় যদি এটাকে পার্ক করে দেয় অথবা গার্ডেন অনুযায়ী এটা করে দেয়, তাহলে সিটি কর্পোরেশনের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। পার্ককে ঘিরে গড়ে ওঠা অবৈধ ট্রাক স্ট্যান্ডের ফলে নিত্য লেগে থাকছে যানজট। ঠেলাগাড়ি আবিজাবি, এটা তো মনে করেন এখন পার্ক বলে অবৈধভাবে পড়ে রয়েছে, দেখা এটা সবাই ব্যবহার করা হচ্ছে। যাত্রী ছাউনিটা দেওয়ার জন্য সৌন্দর্য করার জন্য দিছিল, এটা স্থানের লোকজন আইসা গাড়ি ঘুরে রাখে এখন মোটামুটি রেগারে যাতায়াত করে। সরকার যদি আমাদেরকে যে কোনো জায়গায় জায়গা দেয়, তাহলে আমরা এখানে রাস্তা গাড়ি রাখবো না। এই অবস্থায় আবারও এলো প্রতিশ্রুতি। শিগগিরই পার্কের উন্নয়ন কাজে হাত দেওয়ার কথা দিলেন মেয়র। রাস্তার মাঝখানে যে পার্ক, সেটা ব্যবহারটা খুব ডিফিকাল্ট, নাম্বার 1 আপনার জনগণের জন্য। দ্বিতীয় হচ্ছে যে এত ধুলোর মধ্যে আপনার গাছ ঠিকভাবে মেনটেন করাটাও খুব একেবারে তো খুব বেস্ট একটা রাস্তা। আমরা এখনও এই অংশটুকু নিয়ে আপনার ভাবনার মধ্যে আছি, এটা জনস্বার্থে এই জায়গাটুকু, এই পার্কটুকুকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। পরিবেশ দূষণ থেকে পুরান ঢাকাকে রক্ষা করতে একটি সবুজ সুন্দর পার্ক নির্মাণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কর্তৃপক্ষ উদ্যোগী হবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর।